হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আমি কাকুলি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত। তো আমার ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে দেখি যে বিকাল রাতে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে আমার বালিশ, কাঁথা, বিছানা, তোশক সব ভিজে গেছে। তো তখনও বাইরে বৃষ্টি পড়ছিল। তো কি করব, সব ভিজে গেছে যেহেতু, আর আগে চোখের নিচে যে জলটা জমেছে সেটাকে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার দেখো কতটা জল জমেছিল এখানটাতে, এদিকে এতটা জল জমেছে আর প্লাস বিছনা কাঁথা সব ভিজে গেছে। তো সেটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি। দেখো চোখের নিচের দিয়ে ওখান দিয়ে পুরো বেয়ে এখান দিয়ে চলে এসছে। তো সেটাকেই পরিষ্কার করে নিচ্ছি, চিপে চিপে যতটা জল শুকনো করে নেওয়া যায়। যেহেতু ঘরে কারেন্ট নেই, তো সেই জন্য ভাবলাম যতটা চিপে চিপে শুকনো করে নেওয়া যায় ততটা শুকনো করে নিয়ে তাহলে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর জানো তো, কাল রাত থেকে আমাদের এখানে কারেন্ট নেই। আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমাদের পুরো পাড়াটাতে কারেন্ট নেই। তারপরে যখন আমি একটুখানি বিকেলবেলা যখন রাস্তার দিকে বেরিয়েছিলাম যে ফোনটা চার্জ দেব বলে, তখন বুঝতে পারলাম যে প্রত্যেকের বাড়িতেই কারেন্ট আছে, শুধু আমাদের ঘরে আর একটা ঘর কারেন্ট নেই। তো সবাই তো আমরা এটাই ভেবে আছি যে কারেন্ট গেছে, ঝড় বৃষ্টিতে হয়তো কোথাও কিছু হয়েছে, ঠিক চলে আসবে। তো এটাই তো ভেবেছিলাম ফার্স্ট টাইমে। তো তারপরে দেখি যে না, সেই সমস্যা না, শুধু আমাদের দুজনের ঘরে এরকম হয়েছে। তো তারপরে ইয়েতে খবর দেওয়া হলো, সাপোর্টে, এরকম কারেন্টের মানে সমস্যা হয়েছে, আমরা যাব, কিন্তু আগে হচ্ছে সারা হবে, তারপরে কখন যাবো বলছি। এগুলো বড় বড় সমস্যা, সেগুলো আগে ঠিক করতে যাবো, সেটাই তো বললো ওরা। তারপরে হচ্ছে বিকেলের দিকে দেখি ঠিক করেছে। এবার দেখো কারেন্ট ছাড়া এখনকার যুগে বর্তমান কারেন্ট ছাড়া চলা যায়, খুবই কষ্ট হলো। তারও চলছিলাম। তো দেখো তারপরে বাইরে মোটামুটি আমার যত কাজ ছিল, আমি বাইরের কাজগুলো আমার সারা হয়ে গেছে। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে আমি যেহেতু ভিজে গেছি, আমি আর ঘরে যাব না, তুমি একটুখানি আমাকে একটু চাল মেপে দাও, আর কালকে রাতে যে সবজিটা কেটে রেখেছিলাম সেই সবজিটা আমাকে দাও। আমি একবারে ধুয়ে আমি চেঞ্জ করে মুখ হাত ধুয়ে তারপরে ঘরে আসবো। তো চালটা মেপে দিল, আমি সেগুলোকে ধুয়ে দেখো এখানে রেখে দিলাম। তারপরে আমার ঘরের সামনেটাতে পুরো পাতা পড়ে ভর্তি হয়ে গেছে, সেগুলোকে আমি একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। যেহেতু আমার একদম সামনেটা, তো এই জন্য একটুখানি অসুবিধা হয় চলাফেরা করতে। তো তারপরে দেখো আমি সেগুলোকে পরিষ্কার করলাম, করে চলে আসলাম ঘরে। ঘরে হচ্ছে চা বসিয়েছি, আর হচ্ছে এদিকে ভাত বসিয়েছি, আর হচ্ছে বসিয়ে যেহেতু তোমাদের দাদাভাই খাবার নেবে, এই জন্য হচ্ছে সব কিছু একবারে রেডি করে নিয়েছি, যাতে একটা নামিয়ে আর একটা বসিয়ে দিতে পারি। আর সবাই মানে যারা মানে হচ্ছে গরম পড়ে একটু উপভোগ করব, সেটা আর করতে পারলাম না। জলে ঘর ভর্তি হয়ে ভালো লাগে বলো? তো বৃষ্টিকেও মানে যাদের পাকা ঘর আছে তারাই একমাত্র বৃষ্টিটা উপভোগ করতে পারে, মানে ঘরের মধ্যে সব কিছু যা মানে মোট কথা যা বলে, তাদের কাছে বৃষ্টি মানে খুব ভালো একটা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা বেশ ভালো লাগে। তো বৃষ্টিটা হয়েছে ভালো লাগছে, কিন্তু যে ঘরের মধ্যে এত জল জমে গেছে, বিছনা কাঁথা ভিজে গেছে, এর জন্য একটুও ভালো লাগছে না। তো দেখো তারপরে এদিকে মোটামুটি আমার রান্না প্রায় হয়েই গেছে। হচ্ছে এদিকে হচ্ছে আলু বেগুন দিয়ে ডিমের মামলেট করে করছি হচ্ছে তরকারি, আর হচ্ছে ওদিকে উচ্ছে ভাজাটা, আর হচ্ছে রান্না ওই হয়ে গেছে। চলো তোমাদের পটলের সাথে ইয়েটা রান্নাটা ফাইনাল নিয়ে শেয়ার করে গেছে। দিই। তো দেখো এখানে হচ্ছে তোমাদের সাথে ভাত আজকে সকালবেলায় বানিয়েছি, রান্নাটা শেয়ার আর করে দিলাম। এখানে এখানে আছে ভাত উচ্ছে আলু ছিল, ভাজা, আর এখানে আর উচ্ছে এই ভাজা, হচ্ছে আর হচ্ছে এখানে পটলার ওই শাক না পটল কি বলে, শাকের পটলের তরকারিটা। যে শাকগুলো হয় পটল শাকের সেগুলো দিয়ে সব তরকারিটা আজকে মিশিয়ে একটা ফার্স্ট টাইম তরকারি। বানিয়েছি। আর খুব এখানে তিতো করেছি জানো তো, হচ্ছে আমার ছেলেরা তো একদম এই পছন্দই করেনি, ওরা এমনি ডিমের এসব খেতে মামলেট চায় করে না, তারপরে আলু যদি বেগুন একটু দিয়ে, ভালো লাগে তাহলে খায়। তো আলু বেগুন দিয়ে আমারই ঝোল। ভালো লাগেনি জানো তো এই তো তরকারিটা, এটা এত এক্ষুনি তিতো। না বন্ধ তো করলাম আমার তো গ্যাসটা, একদম এখনো এই ভালো জন্য লাগেনি, জানি কড়াই না থেকে কার কার ভালো নামাইনি। লাগে।
আর এদিকে দেখো তোমার কড়াইতেই দাদাভাই আছে, তাড়াহুড়ো করছিল, এখনই তো নামিয়ে আমি ফেলবো। তখনও তো চলো, হচ্ছে ডিমের এই হচ্ছে তরকারিটা আজকে জাস্ট আমার গ্যাসটা সব বন্ধ রান্না করেছি, বান্না। কড়াইতেই তো ছিল, চলো সারাদিন আমি সঙ্গে হচ্ছে থাকো। আর এখানে নাড়াইনি। তোমাদের আর দাদাভাইকে এদিকে ভাত তোমাদের বেড়ে দেবো বলে দাদাভাইকে সব গুছিয়ে খাবার রেডি নিয়েছি। করে দেবো বলে সব তো বাটিগুলো চলো, গুছিয়ে ওর ভাত নিয়েছিলাম। বেড়ে দিই, ও ভাবছিলাম কাজে যে চলে তাহলে যাবে। আগে ওর খাবারটা রেডি করে দিই, তো তারপরে এই সব ধীরে সকালে সুস্থে খাবার বেড়ে করবো। নিয়েছি, তো তারপরে ওটা ছোট দেখো ওকে বড় খাবার ছেলের রেডি আর করে এটা ছোট আমাদের ছেলের হচ্ছে আর আমার। সকালের ভাত বেড়ে নিয়েছিলাম। ওখানে ছিল তো বড় চলো ছেলের, সকালে আর খাওয়া দাওয়া ওখানে করে নিই, আমার পরে আর আবার হচ্ছে আসছি। আর ছোট কারেন্ট ছেলের ভাত। নেই, তো জানি না এই হচ্ছে কখন সকালের কারেন্ট খাওয়া দেবে। দাওয়া, আর একবারে ফোনে ভাগ চার্জও করে বেশি নেই। নিয়েছিলাম যাতে এই বৃষ্টি ওয়েদারে তো আর হচ্ছে বারবার চলো করে রান্নাঘরে সারাদিন যেতে সঙ্গে না থাকো, হয়। ভিডিওটা তো দেখতে তাই থাকো, জন্যই পরে আবার একবারে সব আসছি। সেরে নিয়েছি দুপুরের মতন করে। তো এইমাত্র সব কাজটা সারলাম, সেরেই বসলাম। আর তোমাদের দাদা ভাই খাবার দাবার নিয়ে বেরিয়ে গেল। আমরা সকালে খাওয়া দাওয়া করে উঠলাম। বাসন আর এখন মাজিনি, কেননা সকালবেলা একবার ভিজেছি, ভিজে ভিজে বাসন টাসন মেজে এনেছি। তারপরে রান্না করতে করতে কিছু হচ্ছে ছিল, সেগুলোকে মেজে নিয়ে এসেছি। চায়ের বাসন টাসন পুরো পিঠ টিট ভেজা। এখন আর বাইরে যাব না, একবারে যখন স্নান করব, দুপুরে জল আসবে, তখন যা বাসন টাসন আছে একবারে তখন মেজে স্নান করে আসবো। আর ভিডিওটা বোধহয় বেশি কন্টিনিউ করতে পারবো না, কেননা আমার ফোনে বেশি চার্জও নেই। আর হচ্ছে কারেন্ট কখন দেবে তারও ঠিক নেই। সেই সকালবেলা কারেন্ট গেছে, সকালবেলা তো না, তখন কটা, রাত্রেবেলা থেকে। তাও তো জল দিল যে, ও রাত্রে গেছে, রাত্রে গেছে, এখনো আসেনি। আসবে কিনা তাও জানি না। রাত্রেবেলা তো গেল এলো অনেকবার, তো ভোরবেলাও গেছে। তাহলে ভোরবেলার দিকে গেছে না, শোনা একবার কারেন্ট চলে গেল সেই গরমে, ওই তো ঘুমোতে পারছিলাম না তখন। তারপরে আবার দেখলাম কারেন্ট এসছে। তো রাতে কিংবা ভোরের দিকে এরকম গেছে কারেন্ট, কখন গেছে আমার অতটা খেয়ালও নেই। হ্যাঁ হচ্ছে, তো এই তো চলো সারাদিন সঙ্গে থাকো, পরে আবার আসি। যদি কারেন্ট আসে তো ভালো, আর নাইলে হয়তো ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। আর বালিশ কাঁথা সব আমার ভিজে গেছে, সব ভিজে গেছে। এই কবে যে এই যেখানটায় হচ্ছে চাপা গাঁথনি দিয়েছিলাম, চাপা গাঁথনির ওখান দিয়ে পুরো টিন দুপাশে সেম জায়গা, চৌকিটা যে ও পাশে সরাবো, ও পাশেও দেখো, ওই যে ও পাশেও গাবলা দেওয়া, ওই যে ওখানেও সেম জায়গা, ওখান দিয়ে জল পড়ে। তো ওই দিকটা যদি ভালো হতো তাহলে চৌকিটা ওই পাশে নেওয়া যেত, কিন্তু ও পাশটাও সেম একই কাজ। তো কি করব বলো। তো দেখি সারাই করতে হবে, দেখি মিস্ত্রি রাখতে হবে, কত কি লাগে না লাগে সেগুলো শুনতে হবে, শুনে তারপরে পয়সাটা গুছিয়ে নিয়ে তারপরে হাত দিতে হবে ঘরে। তো আপাতত দুটো টিন আনতে হবে, এনে এই দুই সাইডে যে চাপা গাঁথনি আছে ওই সোজাসুজি যে লম্বা টিনগুলো, তো দেখি চলো কবে করি না করি। কেননা রাত্রেবেলা যখন হয় না, তখন তো ওই সাইডটার দিকে বালিশ কাঁথা যা থাকে সব ভিজে যায়। পুরো দেখো কোল বালিশটা ভিজে গেছে, ওই পাশে তোষক টোষক সব ভিজে গেছে। এগুলো টেনে টেনে ওই বাইরে নিয়ে যেয়ে শোকানো খুব কষ্ট। তো চলো সারাদিন সঙ্গে থাকো, পরে আবার আসছি। দেখো কিরম মুষুল ধারায় বৃষ্টি হচ্ছে। তো আমি যখন স্নান করার সময় বাইরে বেরিয়েছিলাম, তো দেখলাম যে আমাদের কুমড়ো গাছটাতে অনেকগুলো কুমড়ো ফুল ফুটেছে। তো সেই কুমড়ো ফুলগুলোকেই তুলে নিয়েছি। আর ঘরে জানো তো বেসন ছিল না, ওই ভেবেছিলাম যে মাঠ থেকে গাঁদাল পাতা নিয়ে এসেছিলাম, তার বড়া করব, তার জন্য একটু চাল ভিজিয়েছিলাম। তো ভেবেছিলাম কারেন্ট আসলে মিক্সিতে ঘুরিয়ে নেব, তো কারেন্ট তো আসেনি, পাটাতেই দেখো আধা ভাঙা করে নিয়েছি। তো সেগুলোকেই বড়া করে নিলাম। আর রাতে করেছিলাম আলু সেদ্ধ আর হচ্ছে ডিম ভাজা। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আরও একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে গুড নাইট।